বন্ধুরা, এভাবে যদি একবার নিরামিষ পটল পোস্ত রেসিপি তৈরি করে নেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা পেঁয়াজ রসুন খান না, তারা নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ পটল পোস্ত রেসিপি। তার জন্য এখানে আমি 500-র মতো পটল ভালো করে ছিলে মাঝখানগুলো একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম, পোস্ত, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আদা জিরে একটু বেটে নিয়েছি। আর নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। হালকা আঁচে উল্টে পাল্টে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো পটলগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চামড়াগুলো জড়ো জড়ো হয়ে আসবে আর একদমই ভালো লাগবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে একটা থালার মধ্যে কিন্তু আমি তুলে নিচ্ছি। সব পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর পটলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। হালকা স্মেল বের হওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কা বাটা। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি হলুদও দিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এদিকে মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বের হয়ে গেছে। এরপর কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। পটলগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে যত কষাবে পটলটা অনেকটাই নরম আর সফট হয়ে আসবে। আর নিরামিষের দিনে কিন্তু বন্ধুরা এই পটল রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু জল। জলটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটুখানি সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পটল ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম, সেই কারণে লবণের পরিমাণটা কিন্তু আমি অল্প একটু দিলাম। জলটা দেওয়ার পরে জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আমার পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাজা ছিল, সামান্য একটুখানি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর সর্ষে। আর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো একটুখানি চিনি। আর নিরামিষের দিনে কিন্তু এই চিনিটা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতো ঘি দিলে তো এর স্বাদটা আরও বেড়ে যায় বন্ধুরা। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে। ঘিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। আপনারা কিন্তু নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পটল পোস্ত রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তারপরে একটা থালার মধ্যে আমি এক এক করে তুলে নেব। আর কালারটা দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে এরকম যদি পটল পোস্ত রেসিপি থাকে আর কিছুই দরকার হয় না, এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো আপনারা ঝটপট এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।